আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়াতে। তো দেখেন আজকে আমি কি নিয়ে এসেছি। আমার মনে হয় আমি সবার লাস্ট যে হচ্ছে এটা ট্রাই করলাম। তো আজকে আমি হচ্ছে ২ টো জিনিস খাবো। সেটা হচ্ছে সেভয়ের যেই বাটারস্কচ বা গোল্ডেন ডিলাইট যেই ফ্লেভারটা সেটা, যেটা নিয়ে অনেক হাইপ, বা চকলেট ফ্লেভারটা না, আজকে আমি এটাই নিয়ে এসেছি। আর হচ্ছে একটু পিৎজা করে খাবো। আমার বোন করবে, তো সেটাই হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এটা হচ্ছে নিয়ে আসার পর সুন্দর করে আমরা আনবক্সিং করলাম। খুবই এক্সাইটেড ছিলাম। আমি, আমার বোন, আমার ভাই, আমরা ৪ ভাই বোন মিলে হচ্ছে ডিসাইড করলাম যে আজকে আমরা এটা খেয়ে দেখি যে এটা কেমন হয়। তো সত্যি কথা বলতে আমরা এটা নিয়ে আসার পর যতটা এক্সাইটেড ছিলাম, খাওয়ার পরে মানে এতটাও আমার কাছে এটা ভালো লাগে নাই। তো একেকজনের টেস্ট বাড হচ্ছে এক রকম। তো অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে লাগে নাই। আমার কাছে একেবারে যে খারাপ লেগেছে সেটা না। তো এই তো সুন্দর করে খোলাম পরে হচ্ছে দেখতে পেলাম যে উপরে আমি ভেবেছিলাম এগুলো সব নাটস, বাট এগুলো হচ্ছে সব নাটস না। মানে ক্যারামেল নাটস সব মিক্সড আরকি। ক্রাঞ্চি ছিল অবশ্যই, বাট তারপরেও এগুলো হচ্ছে নাটস বেশি হলে বেশি মজা লাগতো। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এটা কাট করলাম, দেখলাম যে দেখি কী অবস্থা। তো খুব সুন্দর করে হচ্ছে তারপরে এক্সাইটেড হয়ে খুব সুন্দর করে কাটলাম। কাটার পরে যখন এটা উঠালাম, দেখতে এতটা সুন্দর, এটার লুকটা মানে খুবই দারুণ ছিল দেখতে। মাঝখানে হোয়াইট, ২ পাশে হচ্ছে রেড ভেলভেট। মানে কি বলবো, আমি ভেবেছিলাম হচ্ছে এটা হচ্ছে মানে রেড ভেলভেট কেক, বা মানে আমি ভেবেছিলাম খুব মজা লাগবে, কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে এটা দেখলাম যে একদম পুরোটাই সম্পূর্ণটাই মানে কালার দেয়া, চিনির সিরাপ দেয়া যেটাকে বলে আরকি। মানে ২ লেয়ারের যে পাতলা কেকের লেয়ারটা ছিল এটা খুবই মিষ্টি ছিল। এতটা মিষ্টি, মানে আমি এতটা মিষ্টি লিস্ট আমি নিতে পারি না। দেখাই যাচ্ছে একদম মানে কি বলবো, রসে একদম টুবু করছে। যাই হোক, তো আইসক্রিমটা খুবই মজা ছিল। সেভর আইসক্রিম তো বরাবর আমার কাছে খুবই মজা লাগে। আর উপরের এই কি বলবো ক্রাঞ্চি নাট আর হচ্ছে ক্যারামেলগুলো হচ্ছে কেমন লাগছিল। একেবারে যে খারাপ লাগছিল তা না। আমি আশা করি চকোলেটেরটা আরও মজা হবে। তো এটা খাওয়ার পর দুনিয়াটা যখন মিষ্টিময় লাগছিল, তখন চিন্তা করলাম যে বোনকে বলি হচ্ছে একটু পিৎজা বানাতে ঝাল ঝাল। তো যেই কথা সেই কাজ, এটা খেয়ে আমাদের সবারই খুব বেশি মিষ্টি লেগেছে। আমরা মিষ্টি লাভার, বাট এটা একটু বেশি সুইট। আর একদিন হচ্ছে চকলেটেরটা ট্রাই করব। তো এই জন্যই বললাম। তো তারপরে হচ্ছে খুব মজা করে আমার বোন হচ্ছে পিৎজা বানাবে একদম ভরপুর, মানে বাসায় বানালে যেরকম হয় একদম চিকেন, চিংড়ি মাছ, দেন হচ্ছে অলিভ, মানে একদম পছন্দ মতো ঝাল, দেন হচ্ছে মানে কি বলবো খুব মজা করে একদম ২ রকমের চিজ, চেডার চিজ, তারপরে হচ্ছে স্লাইড চিজ, মোজারেলা চিজ, সব কিছু দিয়ে একদম মজা করে আমার বোন খুব ভালো পিৎজা বানায়। তো হচ্ছে ও আমার উইশটা সবসময় পূরণ করে, আমি যখনই যাই ও আমাকে পিৎজা বানিয়ে খাওয়াবেই। এটা ওর স্পেশালিটি। তো মানে বোনের হাতের পিৎজা আর এতটা মজা, এটা একমাত্র যারা মানে আপনারা খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা। আপনারাও বাসায় পিৎজা বানান, আমি জানি ভালো হয়। তারপরেও আমার বোনেরটা আমার কাছে হচ্ছে বেস্ট, খুবই ভালো লাগে। তো এই তো খুব মজা লাগলো। তারপরে বিশেষ করে মিষ্টি আইসক্রিমটা খাওয়ার পর, এই ঝালটা খাওয়ার পর তো আরও দ্বিগুণ মজা লাগলো। তো এই তো আজকের মতো হচ্ছে এ পর্যন্তই। এই একটা ঝাল আইটেম, একটা মিষ্টি আইটেম, এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।